হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হলো আমাদের ময়মনসিংহ ঢাকা যে হাইওয়ে রোডের ঠিক পাশেই যে রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কের ঠিক সামনে আমি অবস্থান করছি। আজকে এই ন্যাশনাল পার্কের ভিতরে আমি ঢুকবো এবং সমস্ত সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব আমার এই ভিডিওতে। আর যারা ময়মনসিংহ থেকে আসবেন, রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কের ঠিক সামনে এইখানে নেমে পড়বেন। বাইপাস থেকে 100 বা 150 টাকা ভাড়া লাগবে। আর ঢাকাতে যারা আসবেন তারা ওই পাশে নামবেন। তবে একটি বিষয় আপনাদেরকে বলে দিই, যারাই আসবেন এখানে খুব সতর্কতার সহিত নামবেন এবং রাস্তা পার হবেন। রাস্তার যেহেতু দুই পাশেই গাড়ি দেখতে পাচ্ছেন, খুব সাবধানতার সহিত পার হবেন। পার হয়ে তারপরে আপনারা ভিতরের দিকে প্রবেশ করবেন। একটি টিকিট নিলাম 20 টাকা দিয়ে, 20 টাকার টিকিট কেটে তারপরে আমি ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে একটি রাস্তা, এই পাশে একটি রাস্তা এবং এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে। এখানে গাড়ি পার্কিং, মোটরসাইকেল এবং বিভিন্ন গাড়ি যারা আছেন নিয়ে আসেন, এখানে পার্কিং করতে পারবেন। আমরা ঠিক এই অংশে ঢুকবো। এটা হলো প্রথম, এখানে একটি মসজিদ, এখানে ভিতরে একটি মসজিদ প্রবেশের সাথে দেখতে পাবেন। এখানে যারা আসবেন, আমি কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একদম ফ্রন্ট সাইড। এইখান থেকে যে রাস্তাটি বেরিয়ে গেছে, এই রাস্তাটি একদম দেখতে পাচ্ছেন যে সামনে শিশু পার্ক টাওয়ার। এবং এই রাস্তা ধরে যদি আপনারা আবার পুরো একটি ইটের সোলিং রাস্তা আছে, ওই ইট সোলিং রাস্তা দিয়ে আবার ওই পাশ দিয়ে ঘুরে আপনারা এই মেইন সামনের ফ্রন্ট সাইডে আবার চলে আসতে পারবেন। আর লোক সমাগম যেই পর্যন্ত লোক সমাগম আছে, এই লোক সমাগমের বাইরে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই। আর নিরাপত্তাটা আসলেই হয়তো বা রিস্ক হতে পারে। আপনারা যারা আসবেন এই পর্যন্তই থাকবেন। ঠিক আছে, ভালো লাগলো, সবার সাথে কথা বললাম। জি জি ভাই। পার্ক অফিস, পার্কের ভেতরে সবুজ টিয়া, কাঠবিড়ালি, বাঘ দেখছি। এটি আসলে এখন আছে কিনা জানি না, ভেতরটা অনেক বড়। আর ঢুকতে এই পাশে একটি খেলার মাঠ দেখতেই পাচ্ছেন, এখানে খেলা হচ্ছে। এখানে একটি ক্রিকেট খেলার আয়োজন। এই যে এখানে ঘোড়ার গাড়ি। মামা, ঘোড়ার গাড়ি কেমনে করেন আপনারা? এই ঘোড়ার গাড়ি দিয়ে আপনারা ঘুরতে পারেন। এখানে যারা আসবেন, ছোট ছোট অটো আছে, অটোগুলা এখানে ভিতরে যে বিভিন্ন স্পটগুলো আছে, প্রত্যেকটা স্পটে ঘুরিয়ে দেখাবে। এখানে 2 থেকে 300 টাকা তারা ভাড়া নেয় অটো। এখানে একটি স্টল দেখতে পাচ্ছেন, এই স্টলে বিভিন্ন ধরনের প্রসাধনী আছে। স্টলে এটি একটি স্টল, এটি পার্কের ভেতরে, অবশ্য ভেতরে একটি অংশে। এখানে খেলাধুলা হচ্ছে, পাশে একটি মাঠ, এখানে খেলাধুলা হচ্ছে। এটি পাশে আর একটি সুন্দর লেক, সুন্দর একটি লেক। বিভিন্ন জায়গায় বসার স্থান দেখতে পাচ্ছেন, এখানে বসার একটি সুব্যবস্থা আছে। আমরা এখন ওই পাশে যাব। ঘরের ভিতর দিয়ে আমি যাচ্ছি।
ভিউয়ার্স, আমি রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কের ভেতরে আছি। আসলে এখানে যারাই আসবেন আমি মনে করি যে গ্রুপ করে আসবেন এবং দল বেঁধে আসবেন। যেই জায়গা থেকে আসেন এখানে একলা ঘোরা নিরাপদ না। আর যেহেতু বিশাল এই বন জঙ্গল, এই গাজীপুর ন্যাশনাল পার্ক প্রায় 10,000-12,000 একর জায়গা নিয়ে এই ন্যাশনাল পার্ক। এতটা ঘুরে দেখা আমাদের সম্ভব না। এখানে বেশ অনেক ভাই ব্রাদার্সকে আমি দেখতে পাচ্ছি, ওনারা আজকে এখানে ঘুরতে আসছেন। আমি তাদের সাথে একটু কথা বলি, এখানে সব বিষয়ে তাদের দেখি তাদের কি অভিমত। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, ভালো আছেন? কোথায় থেকে আসছেন? আমরা আসছি গাজীপুর চৌরাস্তা থেকে আসছি। আচ্ছা, এখানে কি আজকে প্রথম না আরো আসছিলেন? না, এর আগে অনেকবারই আসছি। আচ্ছা, কি রকম ভিতরের যে এটা অনুভূতিটা কি রকম বলেন তো? ভিতরের অনুভূতি তো অনেক ভালো, তবে অনেক মানে গাছগাছালি অনেক ঝাপঝড়। হ্যাঁ। তবে এখানে একা একা আসা নিরাপদ না, আর বনের ভিতরে হ্যাঁ। একা একা প্রবেশ করাও ঠিক না, কারণ এখানে বন্য প্রাণী আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দল বেঁধে আসলে ভালো হয়। দু একজন আসলে অনেকে দেখা যাচ্ছে ছিনতাইকারী হইতে পারে, অথবা মোবাইল টোবাইল রেখে দিতে পারে, অথবা জিম্মি করতে পারে, এই জি, ধরনের জি, কিছু রিস্ক। ভিউয়ার্স, এখানে একটি নবান্ন ক্যান্টিন, আসলে ক্যান্টিনটি বন্ধ। এখানে দেখতেই তো পাচ্ছেন একটি ক্যান্টিন, কিন্তু ক্যান্টিনটি বন্ধ। ক্যান্টিনের পাশেই কিন্তু আরেকটা বসার স্থান। এইখানে পাশেই কিন্তু শিশু পার্ক। 500 মিটার সামনে ওয়াচ টাওয়ার। আমরা সামনে যাব ওয়াচ টাওয়ার, এখানে শিশু পার্ক। শিশু পার্কটি একটু ভিতরে আমি ঢুকি, প্রবেশ করব। আমি একটু শিশু পার্কটির ভেতরে ঢুকি। মামা, কি অবস্থা? ভালো? এটি শিশু পার্ক। শিশু পার্কটি দেখতে তো পাচ্ছেন বিভিন্ন রাইড, খেলার রাইড এখানে বাচ্চাদের, শিশু বাচ্চাদের। এখানে অবশ্য এখন লোকজন নেই। জায়গায় জায়গায় বসার সুব্যবস্থা আছে। এখানে একটি শাপলা ফুলের কি দেখতে পাচ্ছি আমরা, ভাস্কর্য। জায়গায় জায়গায় বসার সুব্যবস্থা করে দিয়েছেন। এখানে একটি সুব্যবস্থা, বসার একটি সুব্যবস্থা আছে এখানে। আসছে হোতাপাড়া থেকে। হোতাপাড়া থেকে জি। ঘুরতে আসছেন? জি, কিরকম লাগতেছে? ভালোই লাগছে। ভালোই লাগতেছে। ফার্স্ট টাইম আসলাম আর কি আজকে এই first পার্কে। time। তবে নির্জন নিরিবিলি না জি। মাঠ, আসলে খুব নীরব নিরিবিলি পরিবেশ। এইখানে বেশ কয়েকজন দেখতে পাচ্ছি আমরা, এখানে ফুটবল খেলছেন। এই মাঠটিতে খেলা চলছে। হ্যাঁ, এই পাশে ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারের দিকে উঠবো। এই ওয়াচ টাওয়ারের দিকে আমরা দেখি, ওয়াচ টাওয়ারের উপরে উঠি। ওয়াচ টাওয়ারে এখানে কোনো টিকিটের প্রয়োজন নেই, এখানে কোনো এন্ট্রি ফি দিতে হয় না। আমরা ওয়াচ টাওয়ারের একদম সর্বোচ্চ উঁচু যে জায়গায়, এখানে আমরা উঠছি। এই পাশটা ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরা গড়টাই দেখা যাচ্ছে। খুব ঘন গড়, এই গজারি বন। এই পাশটা হলো ওয়াচ টাওয়ার থেকে সামনের অংশ।
আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নিচ দিকে নেমে পড়বো। না আলহামদুলিল্লাহ এখানে ভালো লাগার যে জিনিসটা যে ঢাকার যে কোলাহল জ্যামজট, হ্যাঁ, তো এইগুলা থেকে একটু রিল্যাক্স পাওয়ার জন্য আমার মনে হয় যেটা ন্যাচারাল একটা ভিউ আপনি দেখতে পারবেন, খুব চমৎকার একটা পরিবেশ। তো অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আপনার এখানে যে প্রকৃতির যেই আপনার মিলন মেলা, এই জিনিসটা আপনি ফিল করবেন, যে মানে আপনার একটা ভালো লাগা তৈরি হবে। তো এই জিনিসটা আসলে উপভোগ করার জন্য এখানে আসা। তো শুনছিলাম যে এখানে খুব একটা মনোরম পরিবেশ আছে, তো সেটাই ফিল করলাম যে না আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো লাগার মতোই, এই হচ্ছে বিষয়। ভিউয়ার্স, আমি এই রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কের ভেতরে, আসলে এখানে যারা আসবেন দল বেঁধে আসবেন, একদম নীরব জায়গা, একা কেউ ঘুরতে আসবেন না, খুব বেশ কয়েকজন মিলে আসবেন। এখানে এই যে 2-3 ভাইদেরকে পেলাম। ভাইরা কোথায় থেকে আসছেন? আমরা আসছি চান্দুরা থেকে। চান্দুরা, মানে কাছাকাছি তো নাকি? হ্যাঁ, কাছাকাছি, যে গাজীপুরের পরে। এটা কি আজকে না আরো আজকে আসছিলেন? প্রথম। কিরকম লাগতেছে? একবারে ভয় ভয় কাজ করতেছে, আবার মানে সিঙ্গেল আসছি তো এই জন্য আচ্ছা। আর একটু মন খারাপ। তবে ভিতরে সব দিকেই ঘুরছেন নাকি খালি? মানে রাস্তা দিকে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আসলে এই নিরাপত্তার যে বিষয়টা, মাঝখানে কিন্তু একটু ভয়ের কাজ হ্যাঁ, ছিল, এখন একটু অবশ্যই এই জিনিসটা কম। আর দিয়ে বনের পাশ দিয়ে ভিতর দিয়ে একটি রাস্তা, ইটের সোলিং, এটা রাউন্ডের মতো রাস্তাটা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে একবারে আবার আপনারা সামনে চলে যেতে পারবেন, একদম ফ্রন্ট সাইডে। এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে আপনি ফ্রন্ট সাইডে যেতে পারবেন। এর বাহিরে যারা আসবেন এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি। এখানে একটি বসার একটি সুব্যবস্থা আছে, এখানে আমরা দেখি। এটা অবশ্য ঘরের ভেতরে। এই যে এখানে বসার সুন্দর একটি ব্যবস্থা, এখানে পাশেই লেক। এটা লেক। লেগে অবশ্য প্যাডেল বুট নেই, কিন্তু লেগটি এখানে বিশাল বড় একটি লেক আমরা দেখতে পাচ্ছি।
বসার জন্য সুব্যবস্থা আছে, এখানে আপনি বসতে পারবেন। এটা একটি রিসোর্ট, রেস্ট হাউস বলা যায়। এখানে ভিতরের যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানটা অনেক সুন্দর, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। ভিউয়ার্স, আমরা বনের মাঝখান দিয়ে ঘুরছি। আসলে নির্জন নিরিবিলি, এখানে বেশ কয়েকজন লোক ছাড়া আসবেন না, একা আসা নিরাপদ না এখানে। না, আমরা দেখতে পাচ্ছি দুইটি বানর, তো ভয়ে কাজ করছে, কিন্তু আবার তারা হয়তো বা তাদেরকে কিছু না করলে তারা আমাদেরকে কিছু করবে না। আমাদের কাছে যেহেতু কোনো খাবার টাবার নেই, আমরা দিতেও পারবো না, আমরা তাদের পাশ দিয়ে চলে যাব। তারা বসে আছেন। দুটো দিয়ে না ভাই, পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরে যেতে পারেন। এই যে আমরা একটি বানর দেখতে পাচ্ছি, ওনারা বসে আছেন। যাই হোক, আমরা আমাদের ভয় কাজ করছিল, কিন্তু ভয়টা কেটে গেল। ভিউয়ার্স, তাহলে আজকে গাজীপুর ন্যাশনাল পার্ক থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। পরিশেষে এইটুকুই বলবো, এখানে পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে আসবেন। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, মনমুগ্ধকর পরিবেশ। সবাই আসবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।